নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো খাকি নিয়ে কয়েকটা গরম গরম বাজারে খবর কিন্তু কেউ ছড়িয়ে দিচ্ছে, লেখালেখির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক। এবার মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, মানুষ ভুলভাল ভাবছে, ভুলভাল লেখালেখি করছে, ভুলভাল কথাবার্তা বলছে। ইতিমধ্যে কিছু জিনিস ক্লিয়ারিফাই হয়ে গেছে, বাট তাও আমি একটা জিনিস বলে দিই। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে, এই যে টিজারটা আমরা দেখেছিলাম খাকি বেঙ্গল চ্যাপ্টার 2 এর, এখানে একটা ভয়েস ওভার ছিল, একটা মাত্র ভয়েস ওভার। সেটা অনেকে বলছেন নাকি এটা জিতেরই ভয়েস ওভার ছিল, অন্য কেউ ডাব করে দিয়েছে। খুবই দুঃখের বিষয়, এটা পরমব্রত চট্টোপাধ্যায়ের ভয়েস আমরা বুঝতে পারলাম না এতদিন ধরে মুভি রিভিউ করার পরে। যাই হোক, এটা এখন ক্লিয়ার হয়ে গেছে, অনেকের ভুল স্বীকার করে ফেলেছে। হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু সেটাকে কাউন্টার করে আবার কেউ যদি এটা ভিডিও বানিয়ে ফেলে যে না জিতের ভয়েস থাকবে গাইস, বা না জিতের ভয়েস থাকবে না গাইস, মানে এইটা মানে কি ধরনের, মানে কি বলবো, ছেলে খেলা আর কি। কেউ বলছে জিতের ভয়েস থাকবে, কেউ বলছে জিতের ভয়েস থাকবে না। জিৎ এত ভালো হিন্দি বলে, অবশ্যই জিতের ভয়েস থাকবে। এটা নিয়ে কেউ যদি ভুল করে ভিডিও বানিয়েও ফেলে যে না ওটা জিতের ভয়েস ছিল না, অন্য কেউ ভয়েস দিয়ে দিয়েছে, তার এগেনস্টে আবার কাউন্টার করে না জিতের ভয়েস থাকবে না, এটা নিয়ে আবার ভিডিও বানাবার কি আছে? কিন্তু আমার যেটা মনে হয়, দেখুন আমার কোনো ইন্টারনাল সোর্স নেই বা কোথাও থেকে আমি কোনো খবর মানে বের করার মতো আমার ক্ষমতা নেই, কিন্তু যতটুকু পোর্টালগুলো বা যে সমস্ত মেকার্সদের পেজ রয়েছে বা তাদের যে সমস্ত ওয়েবসাইট রয়েছে যেখানে তারা পোস্ট করেন, সেখান থেকে যতটুকু আমি খবর পাই আর আমার অভিজ্ঞতায় যতটুকু আমার মনে হয়, জিতেরই ভয়েস থাকবে। শুধু জিতের না, বুম্বাদারও ভয়েস থাকবে, কারণ বুম্বাদা আগে প্রচুর প্রজেক্টে কাজ করেছেন, তো তিনি ট্রেন্ড। তো এখানে বুম্বাদারও ভয়েস থাকবে। এই জিনিসগুলো নিয়ে ডাউট করার বা ভিডিও করার কোনো মানে হয় না, বা যদি কেউ ভুল করে করেও ফেলে সেটাকে কাউন্টার করে আবার ভিডিও, তার এগেনস্টে আবার ভিডিও, এগুলো জাস্ট মানে ছেলে খেলা ছাড়া আমার মনে হয় আর কিচ্ছু না। আর তার থেকে আর একটা বড় ছেলে খেলা যেটা চলছে এখন মোটামুটি আমাদের বাংলা অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারা অডিয়েন্স রয়েছে, ফ্যান রয়েছে তাদের মধ্যে, সেটা হচ্ছে খাকি মানে জিত। খাকি ইজ নট অ্যাবাউট জিত, ইটস অল অ্যাবাউট দ্য বেঙ্গলি কাস্ট। কারণ এত বেঙ্গলি ক্রু, শুধুমাত্র যারা ক্যামেরার সামনে আছে তারা না, ডিরেক্টর থেকে শুরু করে আরও যারা ক্রিয়েটিভ লেভেলে রয়েছে, যারা বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছে, প্রচুর মানুষ এখানে সবাই বাঙালি। এটা বাঙালিদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার মধ্যে জিৎ এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি লিড করছেন, এটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু খাকি মানেই যে ইটস অল অ্যাবাউট জিৎ, এটা নয় কিন্তু ভাই, ঠিক আছে? যে কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই জিতের ফ্যানের কাছে, জিতের নিজের কাছেও এটা বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই আমিও গর্ববোধ করি, কারণ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন। আর তার আগের আমরা সোয়াগ দেখেছি চেঙ্গিজে। তো সেই মানুষটা যে রোলটা পেয়েছে, আমি মনে করি তিনি ডিজার্ভ করেন, তাই পেয়েছেন। সেটা নিয়ে কথা বলবো। তো বুম্বাদার পরিচিতি কোন জায়গায়, বুম্বাদার লেভেল কোন জায়গায়, এটা আলাদাভাবে কাউকে বোঝাতে হবে না, অল ওভার ইন্ডিয়া জানে। ইভেন তার মুভি বাইরের দেশেও প্রদর্শিত হয়, তো তাকে কম বেশি অনেকেই জানে, চেনে। তার সম্পর্কে আলাদাভাবে এই প্রুফ দেওয়ার জন্য কোনো ভিডিও বা এটা আমার কোনো ইন্টেনশন না। আমার শুধুমাত্র ইন্টেনশন এই জায়গায়, যারা ফ্যানেদের মধ্যে এই খেয়েই লাগিয়ে দিচ্ছে, এই শুধু একমাত্র মেন অ্যাঙ্গেল আমাদের এই হচ্ছে বাংলাকে রিপ্রেজেন্ট করছে, এটা না, ইটস নট অ্যাবাউট দ্যাট। এটা যদি বুম্বাদাকে নিয়েও কথা বলা হতো, আমি একই কথা বলতাম, কারণ বুম্বাদা একা খাকি বানায়নি, খাকি একা পরমব্রত বানায়নি, খাকি একা শাশ্বত বানায়নি। এখানে খাকি বানিয়েছে সবাই মিলে, বাংলাকে রিপ্রেজেন্ট করছে সবাই, আর বাংলা ইন্ডাস্ট্রি থেকে সবাই গিয়ে কাজ করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। অবশ্যই জিতের ফ্যানরা আলাদাভাবে তাদের একটা মানে এখানে এক্সাইটমেন্ট থাকবেই, কারণ আমি যদি কারো ফ্যান হয়ে থাকি, যদি আমার সেই হিরো বা রোল মডেল কোনো একটা বড় কিছু অ্যাচিভ করে, আমার ভালো লাগবে, তাদের মধ্যে এই জিনিসটা থাকবে। কিন্তু যারা লেখালেখি করছে, যারা ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু অনেক সচেতন হতে হবে। বায়াস হয়ে পড়ছে কারোর প্রতি, এই জিনিসটা ঠিক না। আমিও কারোর ফ্যান, অবশ্যই তাকে নিয়ে কথা বলবো, কিন্তু যেটা নিউট্রাল, সবাইকে আমি এখানে সেই জায়গাটা দেবো, স্পেসটা দেবো, কারণ এটা অল অ্যাবাউট দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এরা গিয়ে এখানে কাজ করছে একটা ন্যাশনাল লেভেলে, শুধুমাত্র ন্যাশনাল লেভেল কেন বলবো, ইন্টারন্যাশনালি এই জিনিসটা শো করা হবে। নেটফ্লিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে, বেশ কিছু দেশ ছাড়া, তো সেখানে সবাই দেখবে, স্ট্রিম হবে সব জায়গায়। তো তারা যখন এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করছে, এটা সত্যিই আনন্দের বিষয়। তাই যদি আমি এখন পরমব্রত, শাশ্বত, বুম্বাদা এদেরকে নিয়ে যদি হাইলাইট করতে থাকি কন্টিনিউয়াসলি, মানে জিতের সাথে এটা জাস্টিফাইড হবে না, কারণ জিত পুরো লিড করছে, জিতেরও একটা বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে। সেরকম সেম অ্যাজ এখানে বুম্বাদার কন্ট্রিবিউশন রয়েছে, এখানে শাশ্বত কন্ট্রিবিউশন রয়েছে, সবার কন্ট্রিবিউশন রয়েছে, যারা অবাঙালি তাদেরও কন্ট্রিবিউশন রয়েছে এখানে। তো প্রজেক্টটা আমি জিতের হয়ে কথা এই কারণে বলবো, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একজন হিরো গিয়ে লিড করছে এরকম একটা প্ল্যাটফর্মে, তার জন্য আমি কথা বলবো। কিন্তু এটা করব না তাকে শুধু হাইলাইট করতে গিয়ে অন্যদের ছোট করে দেবো। আমি এই জন্য কথা বলবো যে হ্যাঁ, সে আমাদের ইন্ডাস্ট্রির লোক, এই জায়গায় গিয়ে কাজ করছে, প্যান ইন্ডিয়া লেভেলে টক্কর দিচ্ছে অন্যান্য বড় বড় সুপারস্টারদের সঙ্গে। ভিউ বেসিসে দেখতে গেলে অনেক ভালো এখন ভিউ রয়েছে এই খাকি বেঙ্গল চ্যাপ্টার 2 এর টিজারের। তো সেদিক দিয়ে আমি কথা বলবো, জিতকে নিয়েও কথা বলবো, কিন্তু বাকিদেরকে মানে ওভারস্যাডও করে দেবো, সেটা আমার মনে হয় একেবারে ঠিক হবে না। দেখুন, সত্যি কথা বলতে যারা ফ্যান্স রয়েছে তারা কথা বলবে, তাদের কথা বলারই দরকার রয়েছে। কেন কথা বলবেন? তাদের একজন হিরো, তাদের নিজস্ব একজন লোক, তাদের রোল মডেল গিয়ে এরকম একটা লেভেলে কাজ করছে, লিড করছে,
কথা বলবে। সে বুমবাদার ফ্যান হোক, জিতের ফ্যান হোক, যারই ফ্যান হোক না কেন, কথা বলবে। তাদের কথা বলাটা জাস্টিফাইড। কিন্তু যারা রিভিউ করে, যারা ক্রিটিক রয়েছে, যারা লেখালেখি করে, যাদের মাধ্যমে আমরা এই ইন্ডাস্ট্রির খবর জানতে পারি, তারা যদি বায়াস হয়ে যায় কারোর প্রতি, গিয়ে শুধুমাত্র তাকেই হাইলাইট করে, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা আমার পক্ষে বিশেষ করে মেনে নেওয়া সম্ভব না। অবশ্যই ক্রেডিট যাকে দেওয়ার তাকে দেবো, সেইভাবে দেবো। যে যেটা অ্যাচিভ করেছে তার নিয়ে কথা বলবো। কিন্তু তাই বলে পুরো কন্ট্রিবিউশনটা বা পুরো ক্রেডিটটা আমি একজনকে দিতে পারবো না। এই জায়গায় যদি বুম্বাদাও থাকতো, আমি বুম্বাদাকে এই ক্রেডিটটা দিতে পারতাম না। কারণ হাকি ইটস অল অ্যাবাউট বেঙ্গলি ক্রু অ্যান্ড কাস্ট। ইটস নট অ্যাবাউট জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত। কারণ এরকম পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে আমরা এখানে রাখতে পারবো না। অবশ্যই যে কথাটা আমি বারবার বলছি, জিৎ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গিয়ে এরকম একটা লিডিং রোলে কাজ করছে, এরকম একটা প্ল্যাটফর্মে, আমি তাকে কুর্নিশ জানাই। বুম্বাদাও এই লেভেলে কাজ করছে, একটা ভালো প্রজেক্টের ভালো তিনি রোল পেয়েছেন, তার জন্য আমি তাকে কুর্নিশ জানাই। কিন্তু তাই বলে বুম্বাদাই সব বা জিৎ সব, পরমব্রত সব, আমি এটা বলতে পারবো না। বলা আমার পক্ষে পসিবল হবে না। তাই যারা এই জিনিসটা নিয়ে বাজারে করে খাচ্ছে ফ্যান্সদের খুশি করার জন্যে, তাদের কি এজেন্ডা, কি উদ্দেশ্য, আমার থেকে বেশি ভালো আপনারা বুঝতে পারবেন। আমার যেটা মনে হলো, এই খাকি নিয়ে কদিন যে ধরনের খবর বাজারে রটছে, শুধুমাত্র জিৎ 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 জিৎ, আমি এতে সমর্থন করতে পারি না। তাতে কারোর খারাপ লাগলে আমার সত্যিই ব্যক্তিগতভাবে কিছু করার নেই, আমি দুঃখিত। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।